বাংলাদেশের জনপ্রিয় বাইকগুলোর মধ্যে ইয়ামাহা এফজেডএস সিরিজ খুব জনপ্রিয়। দেশে প্রচুর এফজেডএস সিরিজের ফ্যান রয়েছে। সেই 2008 সালে প্রথম এফজেডএস বাজারে আসে। সেই থেকে এখন পর্যন্ত এফজেডএস সিরিজের বাইকগুলোতে আপডেট করে আসছে ইয়ামাহা। আজকের ভিডিওতে আমি আলোচনা করব নতুন আসা এফজেডএস ভার্সন 4 এ কি কি আপডেট থাকছে। বাইক কোম্পানিগুলো এখন এমন এক অবস্থায় রয়েছে যে তারা পুরনো বাইকগুলোকে একটু ঘষা মাজা করে নতুন মডেল নামে চালিয়ে দিচ্ছে। এফজেডএস ভার্সন 4 এর ব্যতিক্রম না। তো চলুন দেখা যাক নতুন মডেলে কি কি থাকছে। বাইকটার 1 নম্বর পরিবর্তন হচ্ছে বাইকটাতে নতুন ডিজাইনের হেডল্যাম্প দেওয়া হয়েছে, যা আগের তুলনায় আরো সুন্দর লাগছে এবং সেই সাথে থাকছে এলইডি ডিআরএল, যেটা অনেকটাই রানার বোল্টের মতন লাগছে দেখতে। আপনাদের কাছে এই ডিজাইনটা কেমন লাগলো তা কমেন্টে জানাতে পারেন। দ্বিতীয় পরিবর্তনটা হচ্ছে বাইকটাতে ট্রাকশন কন্ট্রোল দেওয়া হয়েছে। বাইকটা 3 নম্বর পরিবর্তন হচ্ছে নতুন ডিজাইনের স্পিডোমিটার। আগের মিটারটা অনেক ছোট ছিল এবং দেখতে খুব একটা সুন্দর লাগতো না আমার কাছে। এবার ব্যবহার করা হয়েছে নতুন ডিজাইনের স্পিডোমিটার, যা দেখতে R15 ভার্সন 3 এবং MT-15 এর মিটারের মতন। 4 নম্বর পরিবর্তনটা থাকছে বাইকটাতে থাকছে ইয়ামাহা ওয়াই কানেক্ট, যার ফলে আপনি আপনার মোবাইলের মাধ্যমে মনিটর করতে পারবেন। বাইকটার ইঞ্জিনে থাকছে না কোনো পরিবর্তন, সেই আগের ইঞ্জিনটাই ব্যবহার করা হয়েছে। এফজেডএস ভার্সন 2 এর পর থেকে ইঞ্জিনের পারফরমেন্স সেম আছে, ভেবেছিলাম এবার একটু বাড়াবে, বাট তারা এমনটা করেনি। 5 নম্বর পরিবর্তনটা হচ্ছে বাইকের এলইডি টার্ন ইন্ডিকেটর এবং টেল ল্যাম্প। টেল ল্যাম্পের ডিজাইন অনেকটাই MT-15 থেকে নেওয়া হয়েছে, তাছাড়া সব কিছু আগের মতোই থাকছে, তাই এগুলো নিয়ে কথা বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। বাইকটার দাম দেশে আসলে 3,10,000 টাকার আশেপাশে থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন আর অবশ্যই ড্রাইভ সেফলি অ্যান্ড কিপ ওয়াচিং জিরো গিয়ার্স। টিল দেন, বাই বাই।